নমস্কার বন্ধুরা, সুপর্ণার গ্যালারি একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন তো আমাদের সকলেরই ব্যস্তময় জীবন। এই ব্যস্তময় জীবনে খুব চটজলদি ও সুস্বাদু একটি রান্না তোমাদের সকলের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আমি প্রথমে ঝিরিঝিরি করে দেখো লাউ কেটে রেখেছি। তো এই লাউটাকে এখন কি করে খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে খাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে প্রেসার কুকারে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তারপরে দিলাম একটুখানি জিরে, সাদা জিরে ফোড়ন আর একটা তেজপাতা। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা এই লাউগুলো। এই রান্নাটা খুব চটজলদি হয় এবং আমাদের সকলেরই খুব পছন্দের। আশা করছি তোমাদেরও সকলেরই খুব ভালো লাগবে। তো দেখো আমি এই লাউটা এখনই কুকারে দিয়ে দিলাম, দিয়ে কিছুই না, হালকা হাতে নাড়াচাড়া করে নেবে কিছুক্ষণ, যাতে এই লাউয়ের যে জলটা বা পুরো লাউটা একটু ভাজা ভাজা হয় হালকা। তো আমি 2-4 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে হালকা হাতে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নুনটা সবটার সাথে মিশে যায়। দেখুন এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি সামান্য জল। এই জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি মশলাগুলো, যেটা দিয়ে আমি এটাকে কষাবো। তো ফার্স্টে দিলাম জিরে গুঁড়ো, তারপরে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য দেব ধনের গুঁড়ো। খুব বেশি মশলায় রান্নাটাতে লাগে না। তো দিয়ে আমি চামচ দিয়ে গুলে নিলাম মশলাটাকে যাতে তাড়াতাড়ি মিশে যায় মশলাগুলো। তো আমি এবারে মশলাগুলো এর মধ্যে দিয়ে রান্নাটাকে আরেকটু কষিয়ে নেব। হ্যাঁ, এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, যে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে আগে থেকে ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু বলেছি যে খুব তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছি। তো সেক্ষেত্রে আলুটাকে না ভাজলেও হবে। এবারে আমি এই মশলাটাকে গুলিয়ে এর মধ্যে দিয়ে দেবো আলু আর লাউ, সমস্ত জিনিসটা একবারে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নিয়ে আদাটাকে গ্রেট করে একেবারেই এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তাড়াহুড়োতে রয়েছি। তো তাড়াতাড়ি করে এই রান্নাটা আমি শেষ করব। সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব এবারে রান্নাটাকে খুব ভালো করে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। অনেকে খুব বেশি মিষ্টি পছন্দ করে, আমাদের মোটামুটি দেওয়া হয়, যেমন সামান্য একটু মিষ্টি না দিলেই নয় সেরকমভাবেই। তো এবার চিনিটা দিয়ে সমস্ত মশলা দিয়ে পুরো তরকারিটাকে একটু ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। ব্যাস, তারপরে আর বেশি কিছুই না, এই কষানো অবধি আমাদের একটু করতে হবে। তারপরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। তো কুকারের ঢাকনা আমি আটকে দিয়েছি এবং 2টো সিটির অপেক্ষায় আমি থাকবো। 2টো সিটি, একটা সিটি পড়ে গেছে এবং আরেকটা সিটিও পড়তে চলেছে। 2টো সিটি পরপর হয়ে গেলে তো মোটামুটি এটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে দেখুন আমি আরেকদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে কমিয়ে নিয়ে, আর একটা গ্লাসের মধ্যে ডিমটাকে ফেটিয়ে নিয়ে এটার একটা অমলেট করে নেব। তার জন্য একটু সামান্য তেল দিয়ে দিলাম প্যানে। আর ডিমটাকে খুব শক্ত করে ভাজবো না, মানে খুব ডিমটাকে কড়া করে ভাজবো না, একটু নরম নরম ভাজবো, যাতে এই ডিমটা দিলে ওর মধ্যে আর তরকারিটার মধ্যে একটু নরম নরম থাকে। যেহেতু তরকারিতে আমরা এক্সট্রা কোনো জল দিচ্ছি না, তাই ডিমটাকে ভেজে নিয়ে আমি ভুজি মতন করে নেব খুন্তি থেকে নাড়িয়ে। ডিমের ভুজিয়াটা যেরকম হয় তো সেরকম ডিমগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে দেব। এরকম হালকাই ভাজা থাকবে, খুব বেশি কড়া কড়া করব না। তো এদিকে আমার 2টো সিটি পড়ে গেছে, আশা করছি হয়ে গেছে তরকারিটা সেদ্ধ।
একটু এবার নাড়াচাড়া দিয়ে দেখে নেব যে কতটা কি কেমন হলো। হ্যাঁ, মোটামুটি সবজিটা হয়েই এসছে। আলুগুলো সেদ্ধ হলেই বোঝা যাবে যে সবজিটাই হয়ে গেছে। এবারে আমি ফ্রাইং প্যানের যে ডিমটা ভাজলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন হালকা হাতে আবার নাড়িয়ে নিচ্ছি সমস্ত ডিমটাকে এই সবজির মধ্যে দিয়ে। আর একটু ঢাকা দিয়ে রেখে দেব, জাস্ট ঢাকা দিয়ে, মানে মুখটাকে আটকাবেন না, মুখটা খোলাই থাকবে, একটু চাপা দিয়ে রেখে দেবো। আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা। ব্যাস আমাদের রান্না মোটামুটি শেষের পথেই। আর একটুখানি রেখে এই ঘি গরম মশলাটা দিয়ে চাপা দিয়ে রাখলে না গরম মশলার যে গন্ধটা সেটা খুব সুন্দর থাকে। তো এবারে এটাকে তুলে নিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। দিয়ে নিয়েই আমাদের রান্না মোটামুটি আজকের মতো শেষ। তো খুব চটজলদি রান্নাটাকে আমি করলাম। আমাদের তো খেতে খুবই ভালো লাগে। যা এই লাউ তরকারিটা এমনিতেও সবার খুব একটা পছন্দের নয়, কিন্তু এইভাবে করলে আমি দেখেছি সবাই খুব পছন্দ করে এবং খেতে সত্যিই খুব ভালো হয়। তো আশা করছি আপনারাও একদিন ট্রাই করে দেখবেন এটা কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এটাকে লাউ ঘন্টও বলতে পারেন, তবে এটা নিরামিষ লাউ ঘন্ট না, যেহেতু ডিম দিয়েছি। তো একটা ডিম দিয়ে লাউ ঘন্ট বলা যেতে পারে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।